আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনারা দেখতে পারবেন একটি জলপ্রপাত ভিডিও। আমেরিকার যে কয়টি বড় জলপ্রপাত রয়েছে তার মধ্যে একটি হলো পিটারসন গ্রেট ওয়াটারফল, নিউ জার্সি। আজ আপনাদেরকে সেটাই দেখাবো এবং আপনাদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দুইটা হাঁস এবং দুইটা হাঁস প্রিয় বন্ধুরা, পিটারসন গ্রেট ফলস নিউ জার্সি শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্যাসাইক নদীর বাটি অঞ্চলের এটি একটি অবস্থান। এর একদিকে রয়েছে মেরি ইলেন ক্রেমার পার্ক, অন্যদিকে রয়েছে প্যাসাইক নদীর ব্রিজ। যে ব্রিজের তলদেশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পানি এসে নিচু জায়গায় আশ্রে পড়ছে। ইতিহাস থেকে জানা যায় প্রায় 13,000 বছর আগে হিমবাহ বরফ যুগের শেষের দিকে উত্তর জার্সিতে গঠিত বিশাল এই প্রগ্রেসিয়াল হ্রদ থেকে এই নদী তৈরি হয়েছিল। একই সিস্টেমে সারা দিন, সারা মাস, সারা বছর, যুগ যুগ ধরে এইভাবে পানিগুলো পরে আসছে। খুবই দেখতে খুব মনোমুগ্ধকর। মনে হয় যেন কেউ চিরুনি দিয়ে পানিগুলোকে বিন্যাস করে ছাড়ছে। সবই একই রকম, একই সিস্টেমের। দেখুন কত সুন্দর লাগে দেখতে। মনে হয় যেন চিরুনি দিয়ে পানিগুলোকে বিন্যাস করছে। এই যে দেখছেন কাউন্টি, আর এদিক দিয়ে দেখতে পারবেন আপনারা এই যে এটি হলো ব্রিজ, যেটা এই নদীর উপরে যে ব্রিজটা, এই ব্রিজের তলা দিয়ে কিন্তু পানি আসছে। লক্ষ্য করে দেখুন, এই যে টলমলে পানি, এই ব্রিজের তল দিয়ে পানি আসছে। কিন্তু ওপাশে, ব্রিজের ওপাশে আমরা লক্ষ্য করে দেখেছি কিছুই দেখা যায় না, পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। কই থেকে যে পানিগুলো আসছে, এসে আশ্রে পড়ছে এখানে। এখানে প্রথমে একটি স্তর ভেদ করে পানিটা পড়ছে, তারপরে এই দেখুন আরেকটা স্তর। এখানে দেখাতে পারলাম আমি আপনাদেরকে দুটি স্তর। সামনে এগুলি আপনাদেরকে আরো দেখাতে পারবো। প্রায় 60টি স্তরে পানিটা প্রবাহমান। আপনারা আমার সাথে থাকুন, আমি সামনে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, 1772 সালে এই এলাকায় পরিকল্পিতভাবে শিল্প শহর গড়ে তোলা হয়। এই প্যাসাইক নদী এবং তাহার ওয়াটারফলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তখন থেকে এই ওয়াটারফলটি জাতীয়করণ করা হয়। আমেরিকায় জাতীয় উদ্যান পরিষেবা দ্বারা এই ফলস ও ক্রেমার পার্কের সুরক্ষা দেওয়া হয়। প্যাসাইক নদীর গ্রেট ফলসের উচ্চতা 118 ফুট
এবং প্যাসাইক কাউন্টির উচ্চতা ৭৭ ফুট। এখানে একটি বিষয় লক্ষণীয় বন্ধুরা, পানির ঘর্ষণে এখানে কেমন বাষ্প উঠছে। এই বাষ্প কিন্তু আবার বাতাসে উড়ে বেড়াচ্ছে। এই জায়গাটাতে এসে পানি তৃতীয় স্তরে বা চতুর্থ স্তরে আরো নিচে পড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সামনে আমি দেখাবো যে আরো কত নিচে পানি যে পড়ে এবং পানির যে ঘর্ষণ, এই ঘর্ষণ থেকে এই ধোঁয়ার মতো দেখুন দেখুন ধোঁয়ার মতো বাষ্প উঠছে। ওই সেই দিক থেকে পানি আস্তে 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 এখানে স্পিড বাড়ে, আর এখানে যখন খুব উঁচু থেকে নিচু জায়গা পড়ে তখন কারেন্টের সৃষ্টি হয়, বাষ্প সৃষ্টি হয়, যে দেখাই যাইতেছে বাষ্প উপর দিয়ে উঠতেছে। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই দৃশ্যটি খুব একটা দেখা যায় না। যে কথাটি বলছিলাম যে কাউন্টির উচ্চতা ৭৭ ফুট, আর গ্রেট ফলসের যে চওড়াটা এটা হলো ২৬০ ফুট। এটি প্রায় ৬০টি স্তরে জলের নিচে নেমে আসছে। এই দেখুন মেরি ইলেন ক্র্যামার পার্কের সাইনবোর্ড এখানে রয়েছে। জলপ্রপাত ঘুরে ঘুরে দেখার জন্য দক্ষিণ, পূর্ব, পশ্চিম ৩ পারে পায়ে চলার ব্যবস্থা রয়েছে। এমনকি হুইল চেয়ারে চলেও দেখা যেতে পারে। তাছাড়া এই যে দেখেন মেরি ইলেন ক্র্যামার পার্ক, এই পার্কের সিটিং থেকে বসে বসে জলপ্রপাতের নান্দনিক তরঙ্গ লীলা দেখার মোক্ষম সুযোগ রয়েছে। সামার টাইমে ক্র্যামার পার্কে পিকনিকের অনুমোদন থাকায় একসময় এই এলাকা লোকারণ্য হয়ে ওঠে। আমি এখন একটা লোয়ার সিঁড়ি দিয়ে আরো নিচে নামবো, যাতে ফলসের যে বাষ্প উড়ে বা পানি যে শেষ স্তরে আইয়া পড়ে আমি সেটা আপনাদেরকে দেখাবার জন্য আরো নিচে নামছি। এই দেখুন সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ির ব্যবস্থা আছে এবং সাইডে রেলিং দেওয়া আছে যাতে কোনো বিপদ না ঘটে, সেই জন্য একদম কাছে এলাম যাতে সুবিধা দেখার জন্য। এই যে বাষ্পটা উঠছে। বন্ধুরা, পানির অপর নাম জীবন, অথচ এই পানি থেকে যে আমরা কত রূপ দেখতে পাই। যখন জোয়ার উঠে নদীতে বা সাগরে, যখন জোয়ার উঠে তখন এক রূপ, যখন প্লাবন হয় তখন এক রূপ, যখন বৃষ্টি হয় তখন এক রূপ, আর এইভাবে ফলসে বা জলপ্রপাতে তার আরেক রূপ। মানে বিভিন্ন রূপে আমরা এই জলকে আমরা দেখতে পাই। আবার জলের মধ্যে কারেন্ট উৎপাদন হয়, জল থেকে অনেক কিছুই হয়, যে কারণে আর জল সবচেয়ে বড় কথা হলো জল পানির অপর নাম জীবন। এর চেয়ে বড় কথা তো আর হতে পারে না। তবে এই পানির যে কত রূপ এবং লীলা আমরা দেখতে পাই, স্রষ্টার গুণকীর্তন না করলে হয়ই না। এটি আল্লাহর এক মহান দান। পানি, মাটি আর আকাশ, বাতাস আর পানি, পানি, মাটি, বাতাস, এগুলো আল্লাহর এক মহিমান্বিত দান। এই পানি ছাড়া প্রাণী চলতে পারে না, পানি ছাড়া প্রাণী জীবন অচল। দেখুন পানির গতি কত। এক সময় কোনো সময় পানি বেড়ে এই সমগ্র অঞ্চলটাই কিন্তু ডুবে যায়। দেখুন পানির গতি কত। এখানে আমার জানা মতো ঘন্টায়
12 মাইল গতিতে জল প্রবাহটি প্রবাহিত হয়ে থাকে এবং প্রতিদিন 2 বিলিয়ন গ্যালন জল প্রবাহিত হয়। সবচেয়ে ক্ষমতাধর নায়াগ্রা জলপ্রপাতের পরেই এই পিটারসন গ্রেট ফলসের স্থান। দেখুন পাথরগুলো, এখানে পাথরের পাহাড়, কিন্তু এই পাথরগুলো বিধ্বস্ত হয়ে গেছে, যুগ যুগ ধরে পানি পড়ছে তো, তাই পাথরগুলো বিধ্বস্ত হয়ে গেছে, পাথরগুলো ফাঁক করছে, পাথরগুলো ফেটে গেছে, ক্যানেল সৃষ্টি হয়েছে পাথরের পাকে পাকে, এবং সেই পাকগুলা দিয়েই পানি আসছে। এই গ্রেট ফলস যেমন সুদৃশ্য উপভোগ্য, তেমনি কিন্তু বিপজ্জনক বটে। এর পানি যেমন শিল্প বর্জ্যে দূষিত, তেমনি মারাত্মক সাপ বিচ্ছুর আশঙ্কা মুক্ত নয়। এই দেখুন কত নিচে পানি পড়ে, এটা কল্পনাই করা যায় না। আর এখানে যদি কোনো মানুষজন প্রাণী পড়ে, তাহলে এখান থেকে উঠানো খেরেংচার আর উঠানো আর আর বেঁচে থাকলে না উঠাবেন, ক্যারেং দিয়ে আর বেঁচে থাকলে না উঠাবেন, কত নিচে পড়ে পানি। আমি এখনো কিন্তু পানির নিচের স্তরটা দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করছি ক্যামেরার মধ্যে পানির নিচের স্তরটা নিয়ে আসার জন্য, কিন্তু আমি পাচ্ছি না। দেখি আর একটু পরে, আর একটু সামনে এগিয়ে পানির নিচু স্তরটা পাওয়া যায় কিনা, যেখানে গিয়ে পানি পড়ছে আমি সেটা আপনাদেরকে দেখাতে চাই। দেখুন এগুলো পাথরের পাকে পাকে, এখানে বেষ্টনী দেওয়া আছে যাতে মানুষ এদিকে না যায়। আমি চেষ্টা, এই যে আমি এই এই এইটি হলো শেষ স্তর, এখানে পানিটা পড়ছে, এটা হলো শেষ স্তর। এখানে পানি পড়ে তারপরে বাটায় যাচ্ছে সামনে। আমি দেখাচ্ছি। আর ওই যে ব্রিজ আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম, বলছিলাম যে প্রথম বেস, তারপরে দ্বিতীয় দফা, তারপর তৃতীয় দফা, চতুর্থ দফায় পানি এখানে পড়তেছে। এই জায়গাটার মাঝে চতুর্থ দফায় পানি পড়ছে, আর এখান থেকে পানি বাটায় যাচ্ছে সামনে। ছোট্ট একটা ঘটনা বলি। কোনো এক সময় এইচবি ও ক্রাইম ড্রামা সুপ্রনোসের পাইলট সিরিজের এক পর্বে মাইকি ফালমিস একজন সহযোগী ড্রাগ ড্রলারকে সেতু থেকে ছুঁড়ে ফেলে দিলে সেখানেই তার মৃত্যু হয়। সেই থেকে এই ফলসে নামার কোনো অনুমতি নেই, বা সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ রয়েছে। ওই যে সামনে যে একটা ব্রিজ দেখছেন, ফুট ব্রিজ, ওভারব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে পানি যাচ্ছে। আমি ব্রিজের নিচে দিয়ে দেখতে পাচ্ছি একটি বাড়ি দেখা যাচ্ছে, মানে কত নিচেও আবার বাড়ি আছে, এত নিচেও এই ঝর্ণার পাশে বাড়ি রয়েছে। দেখুন পাথরখণ্ডগুলো ফেটে ফেটে গেছে, এবং পাথরখণ্ডের ফাঁকে ফাঁকে পানিগুলো পড়ছে। ওখানে যে শূন্য ব্রিজটি আপনারা দেখলেন, সেটি আপাতত বন্ধ রয়েছে ত্রুটিযুক্ত কারণে। না হলে হয়তো এই ব্রিজে উঠে আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম। এখন এই জুলাই মাস গরম পড়তে শুরু করছে, শীঘ্রই দর্শনার্থীদের ভিড় এখানে প্রচন্ডভাবে বাড়বে। এই গ্রেট ফলসকে কেন্দ্র করে এখানে একসময় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছিল। লিকোমোটিভ, টেক্সটাইল আর সিল্ক কাপড়, কাগজের রুল, আগ্নেয়াস্ত্র, বিমানের ইঞ্জিন এখানে একসময় তৈরি হতো। একসময়ের নম্র
মিল থেকে এখন গোলাপ শিল্পের জাতীয় চেহারাটাই পাল্টে দিয়েছে। সেই কারণে নিউ জার্সিবাসীর কাছে এই পিটারসন গ্রেট ফলসের গুরুত্ব অপরিসীম। ক্রেমার ওভারলুক পার্কে বিখ্যাত আলেকজান্ডার হ্যামিল্টনের একটি ঐতিহাসিক মূর্তিও এখানে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন সাইনবোর্ড পার্ক সম্বন্ধে লেখা হয়ে রয়েছে। বন্ধুরা, পিটারসন শহরের বসবাসকারী লোকের সংখ্যা 1,50,000 এর মতো। তার মধ্যে একটি আশার বিষয় হলো আমাদের মুসলিম সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। প্রায় 30,000 মুসলিম রয়েছেন এই অঞ্চলে। মুসলমানরাও এই এলাকার অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। পিটারসনের সম্মানিত মেয়র সম্প্রতি রমজান মাসে মুসলিমদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, নিউ জার্সি শহর আপনারা মনে করেন ফিলিস্তিনিদের একটি রাজধানী। তার মানে মুসলমানদেরকে তিনি উৎসাহিত করছেন। শুধু কি তাই, আমি লক্ষ্য করে দেখলাম এখানে প্রচুর বাঙালি রয়েছেন। সিলেটের মানুষও অনেক রয়েছেন। এখানে একটি রোডের নামকরণ করা হয়েছে বাংলাদেশ এভিনিউ। এখানে একটি বাজারের নাম রয়েছে বাংলা বাজার। তারপরে এখানে অসংখ্য বাঙালি দোকান রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে। এখানে রয়েছে মাদ্রাসা, মসজিদ। এখানে এই পার্কের পাশেই রয়েছে হযরত আদম আলাইহিস সালামের নামে মসজিদ। এবং আরেক জায়গায় দেখলাম একটি জায়গার নাম জালালাবাদ। এবং পরপর 3-4 জন সিলেটি ভাইদের সাথেও আমার কথাবার্তা হলো। তারা খুবই ভালো আছেন এখানে। একটি মার্কেটের নাম দেখলাম নয়া বাজার। নয়া বাজার নামটি দেখে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে ম্যানেজার একজন মহিলা, তাকে জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায়। সে বলল তার বাড়ি গোলাপগঞ্জ। ভালোই লাগলো, মেয়েটার সাথে অনেক কথাবার্তা হলো। আসলে এরা সবাই এখানে ভালো আছে, সুযোগ সুবিধাও আছে। যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায়। খুদা হাফেজ। ধন্যবাদ।